এইগুলো আমার ব্লু আকারা, আপনারা আগে দেখেছেন। দেখুন কি সুন্দর রয়েছে এই চারটে, সঙ্গে এই পালগোরামিন এই প্লান্টেড ট্যাঙ্কে। এরা চিকলেট গ্রুপ, আগেও বলেছি আপনাদের, এই চিকলেট গ্রুপ হলেও এরা কিন্তু মাটি টাটি খোঁড়ে না বা আপনার প্লান্ট লাগানোগুলো অ্যাকুয়ারিয়ামে নষ্ট করে না। এটা আমার ওয়ান অফ মাই ফেভারিট ফিশ, আমার সত্যি খুব প্রিয় মাছ। কি সুন্দর ব্লু, ইলেকট্রিক ব্লু কালার এসছে দেখুন। দারুণ লাগে আমার মাছগুলো, অপূর্ব দেখতে। অনেক দিনের ইচ্ছে ছিল, আর এই ট্যাঙ্কটাও আমার প্রায় 2 বছরের ওপর সেট করা। আমি জল চেঞ্জ করি না, শুধু জল কমে গেলে টপ আপ করে দিই, হয়তো 8 মাস 9 মাস কি এক পর কখনো সখনো 20% মতন জল ফেলে দিয়ে একটু জল দিয়ে দিই। তাও খুব রেয়ার, যখন মনে হয় তখন করি। কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। এর মধ্যে ক্যাটফিশ আছে, পালগোরামিন আছে, রেড টেল শার্ক আছে, আর 4টে আকারা আছে। চলুন ওপরে আপনাদের একটা ট্যাঙ্ক দেখাই। এই হচ্ছে আমার জুয়েল ট্যাঙ্কের লাস্ট ফিনিশিং। এই হচ্ছে আমার একটা জুয়েল। এই ট্যাঙ্কটাই এরা এই ট্যাঙ্কটাই ছিল। দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। এই ট্যাঙ্কটাই ছিল ওরা। ট্যাঙ্কটা একটু ছোট হয়ে গেছিল, আমার কেমন মনে হচ্ছিল বারবার করে, মনের মধ্যে যে কথা কয় আর কি, এটা মনে বলছিল যে ট্যাঙ্কটা এদের ছোট হয়ে গেছে, এদের একটু বড় ট্যাঙ্ক দিলে এরা হয়তো বাচ্চা টাচ্চা দিলেও দিতে পারে, যদি আমি ঠিকঠাক মতন দিতে পারি। সেই জন্য এই পুরোনো ট্যাঙ্কটাই আমি সেট করেছি এই আমার জুয়েল পেয়ারটাকে। এইটা মেল, আর ফিমেলটা বোধহয় এখানে কোথাও পাতার তলায় লুকিয়ে আছে, চট করে বেরোয় না। দেখি, যদি বেরোয় না। এই একটা হাইডিং প্লেস দিয়েছি। এই ট্যাঙ্কটা আমার পড়েছিল, তো আমাদের ট্যাঙ্ক পড়ে থাকলে আমরা কিভাবে সেই ট্যাঙ্কটাকে রেডি করব অ্যাকুয়ারিয়ামের জন্য, মাছ রাখার জন্য, এই ভিডিওটা আপনারা দেখলে, এই ট্যাঙ্কটা সেটআপ দেখলে আপনারা পুরোটা বুঝে যাবেন। প্রথমে পুরোনো একটা ট্যাঙ্ক, পড়ে থাকা ট্যাঙ্ক যদি আপনাদের কাছে থাকে, সেটা প্রথমে ওষুধের দোকান থেকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিনে নিয়ে আসবেন। সেখান থেকে 1 চিমটি জলের মধ্যে দিয়ে, সেই জল দিয়ে ভালো করে ধুয়ে দেবেন অ্যাকুয়ারিয়ামটা। আর যদি দাগ টাগ থাকে হালকা ভিনিগার দিয়ে তুলে দেবেন। সাবান বা কোনো সার্ফ জাতীয় কোনো জিনিস দেবেন না, আর স্কচ ব্রাইট দিয়ে ঘষবেন না। এই পাতা দেবেন, আমি পাতা দিয়েছি। এই পুরো সেটআপটা আপনাদের করা দেখাচ্ছি, রেকর্ডিং করা রয়েছে, দেখুন, ভালো লাগবে। এই দেখুন চারিদিকে ব্ল্যাক কাগজ লাগিয়ে দিয়েছি। এরপরে অ্যাকুয়ারিয়ামটা, ঠিক আছে, সামনের দিকটা ফ্রন্ট সাইডটা ওপেন রেখেছি, আর 3 সাইড ব্ল্যাক কাগজ দিয়ে ঢেকে দিয়েছি। এই বালি দিয়েছি, দিয়ে এবার সমান করে দিচ্ছি। ওই মোটামুটি 1/2 ইঞ্চি বালি দেবে, বেশি দিতে হবে না, আমার একদম ছোট।
এই জন্য 1/2 ইঞ্চি বালি দিচ্ছি। এরকম একটা পট নিয়েছি, পটের পেছন দিকটা এরকম একটু বড় করে ভেঙে নিয়েছি, এটাকে একটা হাইডিং স্পেস দিচ্ছি এর মধ্যে। এইটা হচ্ছে এর ভিতরে একটা হাইডিং স্পেস। এই যে এবার এই লাইটটাকে এইটা সেটিং করেছি, এবার এই DIY লাইটটাকে নিজেদের তৈরি 3 ওয়াটের লাইটটাকে এবার লাগিয়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে হয়। ঠিক আছে, এবার একটু জল ভরে দিই। মোটামুটি আউটলুক এরকম হচ্ছে, ছোট্ট ন্যানো ট্যাঙ্ক। মাছ ছাড়ার আগে এটাই তাহলে আমাদের দাঁড়ালো ফাইনাল লুক। একটা হিটার দিয়েছি, একটা স্পঞ্জ ফিল্টার দিয়েছি, একটা মাটির টপ দুদিকে ফুটো করে দিয়েছি, নিচে বালি দিয়েছি, ওপরে একটা 3 ওয়াটের লাইট। কোনো প্লান্টস দিইনি আপাতত। ঠিক আছে, এরপরে এই যে এই জুয়েল দুটোকে ধরে এর মধ্যে ছেড়ে দেবো। অনেক দিন ধরে এই ছোট্ট ট্যাঙ্কটার মধ্যে রয়েছে, এই দুটোকে ছেড়ে এর নিচে এই লম্বা ট্যাঙ্কটার মধ্যে দিয়ে দেবো। দেখলেন তো পুরো সেট আপটা করা, এভাবে আপনারাও করে ফেলতে পারেন। আর এই যে ট্যাঙ্কটাই ছিল এই জুয়েল দুটো, তার মধ্যে এই ওপরের ট্যাঙ্কটা থেকে কটা হাইফিন গ্লেয়ার আসছে ক্যামেরায়, যাই হোক এই হাইফিন মলি প্ল্যাটি এই কটাকে 3টে এখানে ছেড়ে দিয়েছি, 2টো ফিমেল আর একটা মেল। দেওয়ার সঙ্গে সঙ্গে এরা প্রচুর বাচ্চা দিয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চা দেখা যাচ্ছে না চোখে, একটু বড় হোক তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন এরকম প্রচুর মানি প্ল্যান্ট গুলো খুব সুন্দর হয়েছে। অ্যাকুয়ারিয়ামটা একটা জঙ্গল মতন এফেক্ট এসছে। একটা স্পঞ্জ ফিল্টার আর কিচ্ছু দেওয়া নেই, শুধু একটা স্পঞ্জ ফিল্টার। হিটার দেবো ভাবছি, ঠান্ডা শীতকাল চলে আসছে। যদি আপনার মনের মধ্যে কিছু গায় সেই জিনিসটা করে দেওয়া উচিত, তাতে দেখবেন আপনার ভালোই হবে। নমস্কার, আমি ভাস্কর। দেখালাম আপনাদের একটা পুরোনো ট্যাঙ্ক কিভাবে নতুন করে সেট করতে হয়। আপনারাও করে ফেলুন। যদি আপনাদের বাড়িতে কোনো পুরোনো ট্যাঙ্ক থাকে এইভাবেই করে ফেলুন। টোটাল প্লান্টেড করবেন, প্রচুর গাছ লাগাবেন যদি আপনাদের ইচ্ছা হয়। যদি আমি এই অ্যাকুয়ারিয়ামটা একদম গাছ লাগাইনি, কারণ এটা আমার একটা ব্রিডিং সেট আপ করার ইচ্ছা আছে, সেই জন্য গাছ লাগাইনি। গাছ লাগালে তলায় মাটি আর উপরে বালি দিয়ে, যেমনভাবে আপনাদের আগের ভিডিওগুলোও দেখিয়েছি ওইভাবে আপনারা করে ফেলতে পারেন, খুব ভালো হবে। সবাই ভালো থাকবেন এবং ভগবান সবাইকে ভালো রাখুক, এবং মাছেদের সঙ্গেও আপনারা ভালো থাকবেন, মাছদের কেয়ার করবেন এবং মাছদের সঙ্গে থাকবেন। নমস্কার, এই নিয়ে আমাদের ব্লগটা শেষ করছি। জার্নি উইথ ফিশের সঙ্গে থাকবেন, আর যদি একটু ভালো লাগে এই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা টিপে আপনার নোটিফিকেশনটাকে অন করে দেবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।